মাঝে কিছু কষ্ট আছে না, হাত তুলা লাগে ঠান্ডার মাঝে। ই যে ঠান্ডার মাঝে আইয়া বইস, কিতা বুঝুন ফায়দা আছে নি? আছে। যারা মাঝখান ফাঁক রাখছেন হয়নি, সিন্নির টাইম ইলে আগে ইয়া বইছিবা, সিন্নির টাইমে আগে ইয়া বইছিবা। আর কিলা হইতা এই ঠান্ডার মাঝে জায়গা চেঞ্জ করবার দেয়। তারা বাড়ছে ইরা রাস্তা থেকে উহাস শেষ হইতো আর সিন্নি বাটা হইতো, কিন্তু 1 ঘন্টার ভিতরে বাটা হইতো না, 1 ঘন্টার ভিতরে সিন্নি পাইতে না। কি আম করো রাস্তায় রাস্তায়। আল্লাহরে হলি ইরাক তান বাড়ি, অলি আল্লাহর নাম হজরতে মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি। মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে একজন মানুষে খাবে দেখেন, খাবে দেখিয়া প্রশ্ন করেন, মা ফাআলাল্লাহু বিকা, ও মনসুর ইবনে আম্মার তোমার কবরের খবর কিতা? কবরের খবর হইবায়। মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আমার কবরের খবর বালা, গুফিরালি, পরওয়ারদিগারে আলমে আমারে মাফ করিয়া দিছেন। প্রশ্ন করেন আবার, বিআই সাবাবিন, কোন কারণে তুমি মাফি পাইলায়, কারণটা কইবাই। জবাব দেন, আমারে দফন করার বাদে পরওয়ারদিগারে আলমে আমারে কইন, ও মনসুর ইবনে আম্মার তোমারে আমি মাফ করিয়া দিছি রে, তবে কওসাই কোন কারণে আমি তোমারে মাফ করলাম। মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আয় আল্লাহ, I have no knowledge about this matter, I don't know this. ইট আল্লাহ আমার জানা নাই, তুমিও কও, তুমিও মাফ করছো আমারে, তুমিও কারণ কও। জবাব দেন আল্লাহ, ও মনসুর ইবনে আম্মার তুমি ইরাক দেশর এক মাহফিল এক বয়ান করছিলা, তোমার এই বয়ান শুনিয়া এই মাহফিলের মাঝে একজন শ্রোতা এমন আছিল, একজন মাত্র শ্রোতা এমন আছিল, একটা দিনও আমি আল্লাহ ডরাইয়া কান্দিছে না, আমি আল্লাহ ডরাইয়া 1 ফুটা চকুর পানি ফেলাইছে না রে। কিন্তু ইরাক দেশ তুমি বয়ান করছিলা, আমি কোন দেশ বয়ান করলাম? লিফলেট নাই, যে দেশ বয়ান করলাম, আচ্ছা ইরাক দেশ নাই। এখন হইল, ও মনসুর তুমি ইরাক দেশ এমন একদিন এমন এক বয়ান করছিলা, যে বয়ান শুনিয়া আমার এই নাফরমান বন্দায় তার চকুর পানি এমন ভাবে ফালাইছে, চকুর পানিয়ে ভাসিয়া গেছে, আমি আল্লাহ ডরাইয়া। কারণ দিল পাত্র থাকি আরো শক্ত, পাত্রর ভিতরে দিয়েছিলা পানি হামায় না, কোনো কোনো সময় দিলও আল্লাহ হয়ে যায়। এই মহফিল একজন মানুষ এমন আছিল, জীবনেও খান দিছে না, কিন্তু আমার এই বন্দায় তোমার ওয়াজ শুনিয়া এমন খান্দা খান দিছে। আল্লাহ ডরাইয়া চকুর পানি ফালানি লাভ না ক্ষতি? হুজুরে ফরমায়েন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। হুজুরে ফরমায়েন, আমার যে বান্দায় আমি আল্লাহরে ডরাইয়া নিরিবিলি আল্লাহ বিল্লাহ করব, আমারে ইয়াদ করব, আর চকুর পানি ফালাইব, আমার এই বন্দারে কিয়ামতের দিন আমি টুকাইয়া বাহির করিয়া আমার আরশে আজিমের ছায়ার নিচে হারাইমু। ও মনসুর ইবনে আম্মার,
এই মাহফিলর এই শ্রোতার চকুর পানির কারণে তুমি মনসুর ইবনে আম্মার সহ এই মাহফিলর তামাম সামিন হলরে আমি মাফ করিয়া দিছি। খার খাতিরে খে কোন সময় মাফি পাইবা, অহংকার করলে খামাইতো নাই। নিজেরে উচ্চ অন্যরে তুচ্ছ মনে করার নামও অহংকার। বাতারুল হাক্কি ওয়া গামতুল নাস, মানুষরে অবহেলা করা, মানুষরে অবহেলা করা, এটা হইল অহংকারীর আলামত। ইরাক দিজলা নদীর খান্দাত বাদশাহ হারুন রশিদ এখন বিল্ডিং বানাইছেন, যে বিল্ডিং গো ডাকাইতে মাইতে পারে না। কি জাত বিল্ডিং? বিল্ডিং বানাইয়া তাই এলান দিছেন, আমার বিল্ডিং যদি কোনো আইনসে দোষ ধরতে পারো, আমার পক্ষ থাকি রাষ্ট্রীয় পুরস্কার পাইবাই। মানুষ গেছেন ভুল ধরবার তাই, হাই হাই এডুকেটেড পার্সন, উচ্চ শিক্ষিত মানুষ গেছেন, সবে দেখিয়া কইছেন না বেটার বিল্ডিং কোনো দোষ নাই। এর মাঝে গেছেন একজন হুজুর, তার নাম হজরতে বাহলুল রহমতুল্লাহ আলাইহি। এনরে দেখিয়া ই শিক্ষিত ইগুনতে কয়, ও বা মুল্লা বেটা, তুমি খতম পড়তায়, তসবি মারতায়, আজান দিতায়, একামত দিতায়, নমাজ পড়তায়, আর আল্লাহ বিল্লাহ করতায়, মসজিদও থাকতায়, ইবা এই জায়গাতে ইলা এখানে এখানে ইলাই আইসেন, তুমি থাকতায় হঠাৎ ইকান ইলায়। হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, খলিফা হারুনুর রশিদ এক ঘোষণা করছেন, যদি কোনো মানুষে দোষ ধরতে পারে রাষ্ট্রীয় পুরস্কার পাইব। আমি বাহলুল এই দেশের একজন নাগরিক হিসাবে আমারও অধিকার আছে আইবার। সুবহানাল্লাহ। এরা কয় দেখতে লাগে এড়াইল মদিনা, দেখতে লাগে বুসরুঙ্গা, কিন্তু মাছ জানে রে, কিতা জানে, মাছ জানে। তোমরা জেলা বেটা আইছো, আমিও তো এই দেশের এক নাগরিক, সুতরাং আমি আইলাম করি কিতো হইল আইসি, ঠিক আছে, তো কিতা ভুল ধরতে আইছ, ঠিক আছে, দরজা খুলিয়া দেও। দরজা খুলো, তারা কইন দরজা খুলতে হয়, দরজা খুলে যাইতো না, কারণ আমরা বাড়াতে কেউ কইলিছি, তুমি দরজা খুলতে হয়। না না, দরজা খুলা লাগবো, বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট সকল আমরা দেখিয়া কোয়া লাগবো, বালানা বুড়া খুলিয়া দিছে। কইরে গিয়ে মাছ জানেবে, দেখতে লাগে কিন্তু মাছ জানে, বগডুলে মাছ জানে, দরজা খুলিয়া দিতে বাধ্য। ওলি আল্লাহ এরা দেখতে লাগে কিন্তু মাছ জানো, শরীয়তের ইলিম তারার মাঝে আছে। হামাইছেন তখন বারইন না সহজে, আর এগুনতে তারা খাগুরি খা। দেখো, মানি ইজ মানি, সুইটার দেন হানি, লাভার দেন ওয়াইফ, বেটার দেন লাইফ, টেকার দেয় ও বার করতো স্যার তুকাই মুকাইয়া দুশো ঘরটানি বারইছেন। এমন সময় তারা কয়, কিতা খবর, কিতা পাইলায়? হযরতে বাহলুল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তোমরার কাছে খোয়া যাইতো না। তোমরা কিতা কইতাম, বাদশার কাছে কইব, তুই যেতা ওয়াল আরিফিয়াল, তুই যেতা মুইও থা, তোমরা আইছো আমালা খা, তোমরার কাছে কিতা কইতাম, বাদশার কাছে কইব। কার কাছে? জবাব দেই, ও বাদশাহ, তুমি যে বিল্ডিং বানাইছো, এই বিল্ডিং এমন এক বিল্ডিং, যে বিল্ডিংয়ের মাঝে মিডিয়াম নাই, ছোট নাই, বড় বড় মারাত্মক মারাত্মক দুইটা দোষ আছে। নাউজুবিল্লাহ, দুইটা মারাত্মক দোষ। কিতা দোষ?
রেফারেন্স না দিলে, এভিডেন্স না দিলে খল্লা লেগে যাইতে পারতে না। রেফারেন্স দিব, ওয়াজ আসল তৈরি রেফারেন্স দিয়া ওয়াজ আছে না, কোরআন হাদিস থেকে ওয়াজ। হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও বাদশা, তোমার বিল্ডিংয়ের মাঝে দুইটা দোষ আছে, মারাত্মক মারাত্মক। এক নম্বর দোষ হইল তুমি সিফারা পড়ছনি। সিফারা, সিফারার মাঝে একটা সূরা আছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাফসীরে তিরমিজি শরীফ জিলদে সানি 2 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মাঝে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস আনছেন, মান ক্বারা ইজা জুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কুরআন। হুজুরে ফরমায়, আমার যে উম্মতে ইজা জুলজিলাত জিলজাল সূরা তিলাওয়াত করব 2 মর্তবা, আমার এই উম্মতের আমল নামার মাঝে 1 খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হইব। 2 বার ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরা পড়লে, 2 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। তুমি সিফারা পড়ছো, সিফারা পড়ছি, কিন্তু সিফারা পড়ছেন কিন্তু বুঝছই না। ইসরাফিল আলাইহিস সালামে যে সময় সিংহাত ফু দিবা, ওয়া নুফিকা ফিস সূর, এই সময় তোমার বিল্ডিং তাখত নাই, দুর্বল। 2 নম্বর দোষ হইল তোমার ঘর এমন এক ঘর যে ঘর মুঠেও নিরাপদ নাই। কিলা? কুরআন শরীফ থেকে দলিল দিরা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি এমন বিল্ডিং বানাইছো রে খলিফা হারুন, যে বিল্ডিং তাকে মালাকুল মউত তাকে নিজরে বাঁচাইতাই পারতাই নাই, আজরাইলর আত্মাকে বাঁচতায় পারতায় নাই। ডাকাইত থেকেই বাঁচতায় পারবা, কিন্তু আজরাইল থেকে বাঁচতায় পারতায় নাই। সুতরাং ই ঘর ইকার নিরাপদ ঘর নয়, নিরাপদ ঘর হইল বেস্তর ঘর। মাহাল্লুল জান্নাতি আফদালু মিন মাহাল্লিদ দুনিয়া। সুবহানাল্লাহ। অলি আল্লাহ লইয়া কেউ কি জালতি করে, কয় অলি আল্লাহ মানে থলি আল্লাহ। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবার আবেদন করেন, দোয়া করেন, আয় আল্লাহ, ব্যস্ত আমার সঙ্গী সাথী হইব, দয়া করি জানাইবা। আল্লাহ জানাইয়া দেন, শেখ আব্দুল ওয়াহিদ, ব্যস্ত তোমার সাথী হইব, সঙ্গী হইব মায়মুনা নামে একজন মহিলা। এই মহিলার টাইটেল হইল সাউদা। সাউদা মানা খালিয়ানা, সাউদা অর্থ ব্ল্যাক স্টার, আল কাতরাল লাগান খালা। এই মায়মুনা তোমার ব্যস্তর সাথী। দোয়া করিয়া জানছ, কিতা করিয়া দুয়ায় জানছ। তাই কইন রে মায়মুনা, এর বাদে খালিয়ানা। আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। এখন মায়মুনারে আল্লাহ জানাইয়া দিছেন, মায়মুনা তোমার সাউদা তোমার সাথী হইব। এখন কিছু এড্রেস কিছু জানার দরকার নাই, গেছই এলাকায় গিয়া প্রশ্ন করেন, ও এলাকার মানুষ রে, মায়মুনা নামে কোনো মহিলা সৈন্য চিননি? এলাকার মানুষের জবাব দেন, মায়মুনা নামে একজন মহিলা আছেন, তার টাইটেল হইল সাউদা খালিয়ানা। কিতা করেন?
এই মায়মুনা মহিলায় তাইন বকরি রাখুন, দুয়াই আল্লাহর বকরি রাখুন। প্রধানমন্ত্রীও নয়, প্রাইম মিনিস্টারও নয়, হ্যাঁ, এক তো খালিয়া না, আর 2 নম্বর কিতা বকরি রাখুন। ঠিক আছে, আমার এর লোকেশন দিবাই, কিলা যাওয়া যায় লোকেশন। এলাকার মানুষের জবাব দেন, আমরা জাগা পর্যন্ত তোমারে লইয়া যাইতাম পারতাম না, তোমার শখ হইলে দেখাইয়া দিম রাস্তা, চাইবাই আমরা যাইতাম পারতাম না। এখানে ই যে জঙ্গল বেটিয়ে বকরি রাখে, ইন্না লিল্লাহ, ই জঙ্গল এমন হিংস্র জানোয়ার জন্তু আছে, আস্থা রাখতো না, নাস্তা করি লিব, নাস্তা করি লিব। যাও তুমি শখ থাকলে যাও, গেছই গিয়া দেখো এক মাঠের মাঝে এক ফাল বকরি, 4 কোনার মাঝে 4টা বাঘ, আর তাই একেবারে নিরিবিলি শান্ত শিষ্ট, ই মেশিনের সিলাই না, শান্ত শিষ্ট ভাবে হুজুরি করবে নমাজ পড়া। আর 4 কোনাত বাঘ 4টা, আর মাঝখানো বকরি। আচ্ছা, বাঘে বাঘে বকরি রাখে না খায়? কিন্তু রাখে। এক তো রাখের, 2 নম্বর হইল এই তাই নমাজও এখন নমাজও তো মাথা যায় না, নমাজও মাথা যায়নি। এক বেটায় মাতি লিছে, হ্যাঁ, আজান ছাড়া লাগাই দিছে, আজান হয়েছে না, জোরের নমাজ আজান হয়েছে না। আর এক বেটা আমার আজান হয়েছে নি রে, মনে হল আজান তো হয়েছে না রে, আজান খাই দিল রে, আগে যে নমাজ সুন্নত লাগাই দিল, আজান হয়েছে নি রে। এ বেটা নমাজত তাকিয়া কর, খে কার আজান দিত। নমাজের মাঝে মাথা যায় না, নমাজ ফাঁসি দেই যায়, নমাজ হইত না। হজরতে মায়মুনায় নমাজ পড়া, নমাজ শেষ হয়েছে। নমাজ শেষ হয়ে সালামির মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও শেখ আব্দুল ওয়াহিদ, তুমি তো ব্যস্ত, আমার সাথী হইবাই, স্বামী হইবাই, সঙ্গী হইবাই, এই জঙ্গল খানে তুমি আইলাই। দোয়াই আল্লাহ, ই বেটি দেখা যায় আমার থেকে আরো টান, ই বেটা থেকে বেটি টান নানি টান। আমি দোয়া করিয়া জানছিলাম, ই বেটিয়ে দোয়া ছাড়াও জানি লিছে আমি ব্যস্ত সাথী হইমু, তে আমার চাইতে ফিরানি ফির থেকে ফিরানি টান। হাসান বসরি আর রাবিয়া বসরি বুজুর্গি বেশি কার মাঝে? হাসান বসরির মাঝে না রাবিয়া বসরির মাঝে? রাবিয়া বসরি যায় নামাজ সুরমা নদীত নাই, সুরমা নদীত নাই। রাবিয়া বসরি যায় নামাজ বিজয়জন শূন্যস্থান, শূন্যস্থান। সাজুলাল সাহেব যায় নামাজ বিজয়জন সুরমা নদীত, আর হেন বিজয়জন কিয় শূন্যস্থান যায় নামাজ। তো নামও হইন। এর বাদে বকরির দুধ বার করছেন, বকরির দুধ বার করিয়া তাই নিজে বকরির দুধ পান করছেন। পান করিয়া আবার জাতা মারি বকরি একটারে দরিয়া, জাতা মারি দরিয়া বকরির ফেটো আরবার মাইজ ভান্ডারও আরবার দিছেন। কিন্তু আব্দুল ওয়াহিদ রে দিছেন না। কারে দিছেন না? আব্দুল ওয়াহিদ রে দিছেন না। বকরিরে জাতা মারি দরিয়া বকরির মাইজ ভান্ডারও হারাইছেন। ইটা দেখিয়া বেটার চুক উঠছে। প্রশ্ন করেন 2টা। ও মাইমুনা, সাধারণত বকরি আর বাঘ একসাথে থাকার কথা নয়, কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী দেখলাম। তোমার বকরিরে 4টা বাঘে ফারাদের, তার কারণটা কিতা? 2 নম্বর, তুমি দুধ বার করলায়, কিরাইয়া দুধ বার করলায়, দুধ পান করলায়, অবশিষ্ট দুধ কষ্ট করিয়া জাতা মারি দরিয়া বকরিরে আবার পান করাইলায়। আমারে
তুমি দেখলাই না, আমার এখানে দিলাই না, আমারে দিলাই না এখন গো, ও গো দিলাই না আমারে, জবাব দে, জবাব নেও ও আব্দুল ওয়াহিদ, জবাব নেও। তুমি আর আমি যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর নবীর তরিকা মানি, শুধু জঙ্গলর বাগ নাই, তামাম মখলুকাতে তোমার কথা আমার কথা শুনতে বাধ্য। ই তো বাগে মানে, তুমি যদি আল্লাহর হুকুম মানো আর নবীর তরিকা অনুযায়ী চলো, সবটাই কথা মানব। আর 2 নম্বর হইল, আমি যে তোমারে দুধ দিছি না, আমি মালিক নাই, রাখাল ছাড়া আর কোনটা নাই। আমি মালিক নাই, রাখাল নাই, আমি মালিক নাই, আমি রাখাল। আমার মালিক আমারে কইছে, আমার যা ইচ্ছা দুধ পান করতাম, কোনো মানুষরে দিবার কোনো আইন নাই, কারণ আমি মালিক নাই, আমি রাখাল। যার কারণে তোমারে আমি দিছি না, আমার মালিকর পক্ষ থাকি অনুমতি নাই। ঠিক আছে, অনুমতি নাই, অলট হইতো না নি, অনুমতি ছাড়া অনুমতির দরকার নাই নি। হযরতে ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গরমর দিন অনুমতি যে, তাই গরমর দিন বাড়াইছেন সফর, আটতে 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 হেরান হয়ে গেছেন, এক গাছর নিচে বইছেন, যে গাছও ফাঁকি, আর এমন ফাঁকি আল্লাহু আকবার, খাওয়া একটা একেবারে এঠেম করিয়া একেবারে হজরতে ফরিদ রহমতুল্লাহ আলাইহির একেবারে জিসিমর মাঝে ছাড়ছে বিট, চুক উঠছে, চুক উঠা কই সবটি মরিয়া উড়াও, কইতে লেই দিছে, মাঙ্গে মে দের হায় দেনে মে দের নেই, সকলটি মরিয়া জ্বলিয়া পড়ছে। তাইলে মকবুলিয়ত আছে নি হজরতে ফরিদ রহমতুল্লাহ আলাইহির মাঝে? সবটি মরিয়া ফুলা, সবটি মরি গেছে। এর বাদে আবার রুয়ানা দিছে, গরমর সিজন, গরমর দেশ, আটতে 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 পানির তিরাসে তৃষ্ণায় ধরছে, গিয়া এক বাড়ি তুলছে, গিয়া করে আমার কেউ পানি দিবায়নি, আমার কেউ পানি দিবায়নি। একজন মহিলা দেখরা খইলা লইয়া বেটিয়ে পানি লইয়া যা, এখন ও মহিলা না কইয়া আমার কেউ পানি দিবায়নি। আফদালুস সাদাকাতি সাকিউল মাই, হুজুরে ফরমায় না সবচাইতে উত্তম দান হইল পানি পান করানি। সবচাইতে উত্তম দান কোনটা? পানি পান করানি। এখন আমারে কেউ পানি দিবাইনি, মানে তুমিও দিলাও। ই বেটি এমন বেটি বুঝা যার কানে দিয়ে ফুটাইছে না, আসলে ফুটাইছে, জবাব দেয় না বেটি, পানি দেওয়াত নাই। উইদাউট পারমিশন অফ মাই হাজব্যান্ড, উইদাউট পারমিশন অফ মাই হাজব্যান্ড। বেটি ওটা হইয়া যার, ইটা দেখিয়া চুক উঠছে, চুকুটার কথা নাই, জামাইয়ের পারমিশন ছাড়া আমি পানি দিতাম না, অনুমতি। হ্যাঁ, হযরতে ফরিদ রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমারে পানি দিবাইনি। বেটিয়ে দেয় না, পানি দেয় না। হযরতে ফরিদ রহমতুল্লাহ আলাইহি ফরমায় পানি যদি দেও না তাইলে বদুয়া দিলাইব। আল্লাহর বান্দি ফিরানি বেটিয়ে জবাব দে, তুমি আমারে ফাঁকি পাইছনি, বদুয়া দিতা আর মারি লিতাই। বাপরে বাপ, কত দূরেই ফাঁকি মারিয়া আইছি, বাক্কা জায়গা আইছি মারিয়া। ই বেটিয়ে ই ফাঁকি মারার খবর জানলো কিলা বলা, তাইলে ই বেটিও আমার থেকে আরো ঠান, ই বেটিও আমার থেকে
তবে ই বুজুর্গি হাসিল করলো কই থাকি বন্দরের আন্দরের খবর বন্দর থাকি বন্দরের খবর আন্দর থাকি লইলা ই বুজুর্গি হাসিল করলো কই থাকি ও ফানির হইলা লইয়া আমাইছে গর তাই ন আমাইরা করে দিয়ে পানি লাগবো পানি দিবা পানি লাগবে পানি লাগবে নি পানি হোক যে মুখ ধুয়ে নাম করছে ডাকাত হ্যাঁ পানি লাগবে নি পানি হোক পানি এখন জামাই কয় ই খে পানি লাগি ডাকে জবাব দে ও বেটা পানির কথা মরে কয় কিন্তু আমি তো পানি দিতাম পারি না পানি দিতাম পারি না স্বামীর অনুমতি ছাড়া নফল ডুজাও রাখা যায় না ফতোয়া ইয়াদ রাখা যায় নফল ডুজা স্বামীর অনুমতি ছাড়া যাইজ না এর বাদে ও মহিলার জামাই স্বামীরে প্রশ্ন করো তোমার স্ত্রী যেমন তেমন স্ত্রী নাই ই জগম্বর আলী নাই তোমার স্ত্রী একজন নেকগার বিবি অলি আল্লাহ ছাড়া আর কেউ নাই তোমার স্ত্রী ই ফাঁকি মারার খবর জানলো কিলা জবাব দেন ই মহিলার মাঝে এমন এক বুজুর্গি আল্লাহ দান করছেন যে বুজুর্গিটা গড় তাকিয়া বাহিরের খবর হইতে পারে তার কারণ হইল আমি এই মহিলার এমন যন্ত্রণা এমন সাজা এমন পানিশমেন্ট দিতাম কিন্তু বাপর বাড়ি একটা দিনও ই সাজা ই যন্ত্রণা জুলুম অত্যাচারের কোনো খবর কইত না আর আমি খালি অত্যাচার করতাম নির্যাতন করতাম ইটা করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহর কাছে এমন দোয়া করলাম আর আল্লাহ আমার দুয়ারে এমন কবুল ও মঞ্জুর করলাম যে মঞ্জুরির কারণে গড় তাকিয়া বাহিরের খবর কইতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম স্বামীয়ে দোয়া করছেন স্ত্রীর লাগে তাইলে বুঝা গেল জামাই গীতা গরম সেগুলোর জামাই গরম সেগুলোর বউ গরম জগন্নাথপুর ওয়াজও গেলে জামাই কাটার আওয়ার পাওয়া যায় 99 ইংরেজি ওয়াজও গেলাম জগন্নাথপুর গিয়া দেখি তারা কয়বার দিয়েছি তো জামাই কাটার আওয়ার বুঝলানি জামাই কাটি লিছে যে সুরতুন নেছা সুরতালিরে কাটি লিছে হজরতে আল্লাহর নেক বন্দা আল্লাহর অলি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি গেছে কয়েকজন মানুষ গেছেন মুরিদ হইবার দেয় মুরিদ হইতা ফির মুরিদি মানাই তো দেখুন যান না মানলে আদায় পাইছে তারা গেছেন মুরিদ হইতা বাড়িত গিয়া প্রশ্ন করা ইয়া ওলি আল্লাহ ও আল্লাহর ওলি আবুল হাসান খারকানি আপনি বাড়িতে শুননি বাড়িত নাই তাই তার বউ ওইলা গরম বউ আবুল হাসান খারকানি সাহেবর বউ গরম বউ বউয়ে কইতে আমরার ঘরের সাবক রয়েছে আইস কি টাকা আপনারা কইতে কি আইস তারা আসলে বেশ দূর থাকি না এখানদার থেকেও আইসন কিন্তু খইরাখানে দূর থাকি আইসে হইলে আছে না নি খেদমত করবা আইসে ওখান থাকি হয় হোক ঢাকা থেকে আইসে কারণ ভিজিট বলাইয়া নিত ওয়াজ করিয়া ভিজিট বলাইয়া নিত 5,000 জায়গাত 50,000 আর কইব সিলেট থেকে লইছে কার ঢাকা থেকে আইসে আছে না তো তারা ওখানে আইসি আমরা বহুত দূর থাকি এখানে দূর থেকে হইলে মায়া করব তোমরা কিতারতে আইছো আইসি টান গেছে মুড়ি দইতা বেটিয়ে কয় খাইয়ার কোনো কাম পাইছো না এগুলো মানুষ নি এই তোমরা যে আবুল হাসান খারকানির কাছে আইছো মুড়ি দইবার দা এগুলো মানুষ নি রে তারা কয় রে
ফিরসাবর খবর জামাইর খবর সব চাইতে বালা জানে খে বউয়ে বউয়ে যদি সার্টিফিকেট দেয় বউয়ে সার্টিফিকেট দেয় ফির হওয়া তো দূরের কথা মানুষও নাই ফয়লা তো মানুষ হইতে হইব বাদে ফির হইতে হইব এখন বউয়ে করি খুব মাইন্সের কোনো জাত নাই তোমরা খাইয়ার কোনো কাম পাইছো না এখন তারা মুড়ি দইতো না তাকতো তারার মাঝে লাগেছে খাখরা খাখরি এমন খাখরা খাখরি এখন আগে দিও যায় করে দিও যায় আগে দিও মানে হারাইস কইস এক জায়গার মাঝেও এমন সময় দেখে তারা একজন মানুষে রাস্তার মাঝে ইতার দেখিয়া ই মানুষে প্রশ্ন করো তুমি দেন কিতা করা হাতেছিলা তোমার তার বিষয়টা কিতা জবাব দেন আমরা ইসলাম আবুল হাসান খারকানি সাহেবের কাছে মুড়ি দইবার লাগি কিন্তু তার বউয়ে কয় আমরা বলে খাইয়ার কোনো কাম পাইছি না এগুলো মানুষও নাই ও আমরা কিতা করতাম আর কিতা না তুম দাইয়া ফাইরাম না তাই জবাব দেন ও আল্লাহর বান্দা হল তোমরা জানিয়া রাখো রে আবুল হাসান খারকানি এই মানুষ শুধু মানুষ নাই এই আল্লাহর একজন নেক অলি আল্লাহ ছাড়ার কোনটা নাই তবে বউটা বেশি বালা নাই বউ কৌমে লুতে আহলিয়ারা কাফেরা ফেরাউনে আহলিয়ারা তহেরা ফেরাউনে পাইছে বিবি আসিয়া কি বালা বউ আর লুত আলাইহিস সালাম নবী হইয়া পাইছেন কাফির বউ আল্লাহর বান্দা এই দল রেখন তোমরা জানিয়া রাখো রে আবুল হাসান খারকানি আল্লাহর একজন মায়ার বান্দা আল্লাহর একজন অলি নেক অলি তবে বউটা বালা নাই তোমরা কিছু সময় ইন্তজার করো রে অপেক্ষা করিয়া তান গেছে মুড়ি দইয়া বাড়ির যাইবা এমন সময় দেখা যায় হজরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি লাকড়ি লইয়া বাগর উপরে শুয়ার হইয়া লাকড়ি লইয়া লাকড়ি তৈছেন বাগর ভিটিত আর একেবারে বাসার লাগা নাই রা ইটা দেখিয়া তারা কয়ে বাপারে বাপ এটা তো পীরে কাবিল বাগর উপরে শুয়ার হইয়া লাকড়ি লইয়া কারণ নিজের কাম খেয়ে করে পাব না করে লাকড়ি খেয়ে পারত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি এরার এই অবস্থা দেখিয়া প্রশ্ন করেন তোমরা আমার লগে সাক্ষাৎ করার আগে আমার বিবির লগে তোমরা সাক্ষাৎ হয়ে গেছে আমার বিবির লগে আমার স্ত্রীর লগে তোমরা সাক্ষাৎ মুলাকাত নসিব হয়ে গেছে তোমরা এক কাম করো আমার লগে বাড়িতে বহুত দূর থেকে আইছো মেহমানদারি করা সুন্নত मेहमान के साथ मेजबान को ताजिम के लिए गौर के दरवाजा तक जाना चाहिए হুজুরে ফরমায়েন মেহমান আইলে সম্মান করবাই মেহমান যাওয়ার সময় আজ্ঞা দিবাই সুন্নত আজ্ঞা নাও উন্দালো তাকিয়া কয় তখন না বেটা ইয়া দিগম্বর আলী তাই লইয়া গেছ লইয়া গিয়া ও যে কয়েকজন আইস এরা রে নিজে রাইন দিয়া বাড়িয়া খাবাইছ ই বেটি খাবাইছ না তোমার কাছে আইস না আমি খাবাইতাম টেকছি তাই কষ্ট করি রান দিয়া আবুল হাসান খারকানি যাবে এরা রে মেহমানদারি অলি আল্লাহ যেরা এরা খামখা নাই কষ্ট মেহমানদারি আছে না আছে মেহমানদারি করিয়া খাবাইয়া বালা করি যাইবার সময় হয় ও আল্লাহর ওলি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি তিন কথার সাথী আপনি পাইছেন এই বেটিরে তিন কথার সাথী রে গেট আউট করিয়া বিদায় করিয়া দিন না কেনে আপনার লাগে বিবির অভাব নাই বিবির অভাব নাই বিবির অভাব নি বিবি বলতে কি দাদি নি বউ বিবি বলতে কি দা বউ বউ মরলে বউ মিলে এক বেটায় বিশ্বনাথ গান গায় আর হয় গান না হয় কে
বউ হারালে বউ পাবিরে প্রতি গরে গরে, মা হারালে মা পাবে না হাজার সাধন করে। মা মিলে না, মা মিলে। The heaven of the children lies at the feet of mother. হুজুরে ফরমায় নাল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। হুজুরে ফরমায় না আওলাদর জান্নাত হইল মার কদমর নিচে। বউ মরলে বউ মিলে, মা মরলে মিলে। ও আবুল হাসান খারকানি, তোমার লাগি তো বিবির অভাব নাই, বউর অভাব নাই। তিন কথার সাথীরে গেট আউট হইয়া তাল্লাক তুকে সালাসান হইয়া বিদায় করিয়া দিন না কেনে। এই ধরনের মহিলা হলরে তালাক দিলে কোনো গুণা হইত না। তারা ফতুয়াইকার, বুঝলেন? তালাক দেব না কেন বা ফিরজাব জবাব দেন, দুইটা কারণে আমি তালাক দিলাম না। কয়টা কারণ? কয়টা? আপনারও আমল, আমরাও আমল করতাম। এক নম্বর কারণ হইল, এই মহিলারে যদি আমি তালাক দিলাই রে, তাইলে এক নম্বর কারণ হইল এই এলাকার কোনো মানুষে এই মহিলারে বিবাহ করত না। দড়ো দড়ো, তিন দড়ো, কম বক্তর বেটি দড়ো, খাঠার মাছ দড়ো, সৈতমাইয়া ইটা দড়ো, ই সুরথুন্য সারে এই এলাকার মানুষে বিয়া করতো না। বিয়া করবো নি? বিয়া করতো না। আর দূর কোন এলাকার কোন মানুষে যদি না জানিয়া এই মহিলারে বিয়া করিলায়, তাইলে আমারে জেলা সাতার, আমারে জেলা কষ্ট দের, এইভাবে অন্য এলাকাত গিয়াও কষ্ট দিব। খাইস লজ্জায় না মইলে, ইজ্জত যায় না দইলে। দূর কোনোখানে গিয়া যদি বিয়া হয়, তে আমার লাখান কষ্ট দিব না নি? তে যা কষ্ট দে আমারেও দিলা। এমন কষ্ট আমারে দেয়, এমন জুলুম অত্যাচার আমারে করে, আর আমি আল্লাহর দরবার দোয়া করি, মুনাজাত করি, আর ধৈর্য ধরি। যার কারণে আইজ বাগে আমার কথা শুনতে বাধ্য, বাগে আমার লাকড়ি লইয়া বইয়া ও যে বাগর ভিটিত আমি যে লাকড়ি লইয়া আইরাম মাগনা না, আমি ধৈর্য ধরি, খালি ধৈর্য ধরি। তাই খালি আমার আর আমি খালি ধৈর্য ধরি। তাইলে ধৈর্য ধরার মাঝে ফায়দা আসেনি? আসেনি? অলিয়াল লই গেছেন, ধৈর্য ধরতে ধরতে অলিয়াল লই গেছেন বাগে। এখন হ্যাঁ গেছে কি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। হযরত আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি এমন সবর ধৈর্য ধারণ করলা, আল্লাহ তানরে ওলি আল্লাহ বানাইয়া ছাড়ছেন। হুজুরে ফরমায়, আমার যে উম্মতে তার স্ত্রীর উপরে ধৈর্য ধারণ করব, আর যে স্ত্রী তার স্বামীর উপরে ধৈর্য ধারণ করব, খেউরর বউ বালা নাই, খেউরর জামাই বালা নাই, খেউরর দিয়গু বালা নাই। দিয়গু যেমন আম্মাই এমন নাতিন জামাই। হুজুরে ফরমাইন, আমার উম্মতর যে স্বামী তার স্ত্রীর উপরে ধৈর্য ধারণ করব, আর যে স্ত্রী তার স্বামীর উপরে ধৈর্য ধারণ করব, আল্লাহ রবিবে ফরমাইন একজনকে সওয়াব দেওয়া হইব হযরত আইয়ুব আলাইহিস সালামের সমান।
আর একজনরে সোয়াব দেওয়া হইব ফেরাউনের বউ হযরতে আসিয়া আলাইহিস সালামের মতো সোয়াব দেওয়া হইব, আইয়ুব আলাইহিস সালামের মতো সোয়াব দেওয়া হইব। কেনে আমরা নবীরে আল্লাহ জানাইয়া দিরা ওয়াজ কররা ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আয় আমার হাবিব, আপনি বিপদে পড়লেন, আয় আমার হাবিব আপনি আইয়ুব আলাইহিস সালামের কথা ইয়াদ করবা। আইয়ুব আলাইহিস সালামে 18 বছর ধৈর্য ধারণ করছেন। আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে লেখছেন ওয়া ফিহি শাফা আইয়ুব। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের দুয়ারে কবুল করছেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর বাদে বেমার থাকি আল্লাহ মুক্তি দিছেন। ও ধৈর্য ধরিয়া যে সোয়াব পাইছেন, ওলা সোয়াব পাইবাই যদি স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো জটিলতা থাকে আর ধৈর্য ধরতে পারেন। হুজুরে ফরমাইন একজনরে সোয়াব দেওয়া হইব হযরতে আসিয়া আলাইহিস সালামের মতো, আর একজনরে সোয়াব দেওয়া হইব হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। তাইলে এটা ধৈর্য ধরা, এটা অলি আল্লাহ মানুষের কোয়ালিটি। ওয়াজ থাকি শিক্ষা নিতাম না নি অসিলা অলি আল্লাহ তা খামোখা হইছেন না, অসিলা লাগছে। যার মান বাড়ে খামোখা নাই, যে মানুষ বৈজ্যত খামোখা নাই, তার পিছনে কারণ আছে, এটা অসিলার দরকার। হুজুরে ফরমাইন সালুল্লাহ লিয়াল ওসিলাতা। হুজুরে ফরমান আমার উম্মত হল রে, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করবাই। সাহাবায়ে কেরাম হলে বুঝছেন না, প্রশ্ন করেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াসিলাতু। ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাছে আপনার লাগি ওসিলার দোয়া করতাম, আমরা তো ওসিলা জিনিস বুঝছি না। ওসিলা জিনিস কাহাকে বলে, ওসিলা কোন জিনিস? হুজুরে ফরমান আলা দারাজাতিন ফিল জান্নাতি লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। হুজুরে ফরমান ওসিলা হইল বেস্তর সবচাইতে বড় দরজার নাম ওসিলা। ও যে দরজা, ইটা দরজা নাই, বেস্তর সব চাইতে যে বড় দরজা, সেই দরজার নাম হইল ওসিলা। হুজুরে ফরমান এই ওসিলা দরজা আল্লাহ দুইজনরে দিতা নাই, একজনরে আল্লাহ দান করবা। আমি নবী আশাবাদী এই দরজা আল্লাহ আমারে দান করবা, আর কেউরে নাই। ই দরজা দান করবা আমারে। অলরেডি অলমোস্ট নাই, অলরেডি আল্লাহ আল্লাহর রসুল রে ওসিলা মানা মাকামে মাহমুদ দান করিলিছ। এর বাদেও কইরা দান করবা, তোমরা আমার লাগি দোয়া করিও। বুঝা যার নবী আমার কাছে আটকি থাকছই ওখান নেই একটা জিনিস বাঙ্গক। আসলে আমরা নবীরে কিতাও দিমু, আর নবী তো আমরা কাছে আটকাইল নাই। নবীর কাছে আমরা ঋণী, নবীর কাছে ঋণী না, আমরা কাছে নবী ঋণী। শাহিরে ফরমায় খুদামদ হে আফরি মুস্তফা বস মুহাম্মদ হামিদে হামদে খুদা বস। সারা দুনিয়ার মানুষে যদি আমরার নবীর প্রশংসা করে না, আল্লাহর নবীর কুন্তাইতো যাইত নাই। আল্লাহর নবীর প্রশংসার দায় আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ।
এখন এই দোয়া আমরা নবীর লাগে খেনে করতাম, নবীর আসলে নবীর ফায়দা না আমরার ফায়দা? ফায়দাটা কিতা? হুজুরে ফরমাই এই দোয়া করলে আমার যে উম্মতে এই দোয়াটা করব, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। হুজুরে ফরমাই আমার যে উম্মতে এই দোয়াটা আমার লাগি করব, আবার এই উম্মতর লাগি আমি কিয়ামতর দিন শাফাত করমু। শাফাত করবা, এই দোয়া করলে নবী কিয়ামতর দিন আমরার লাগি সুপারিশ করবা। তাহলে ওসিলার দরকার আছে না? ওসিলার দরকার আছে। শাহিরে ফরমাইন লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। লি খামসাতুন আমার আছেন পাঁচজন, ছয়জন নাই। লি খামসাতুন আমার আছেন পাঁচজন, উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা যে পাঁচজনের ওসিলায় আমি মহামারীর আগুন রে আমি নিবাইতাম পারি। ওই যে মহামারী একটা আইছিল করোনা ভাইরাস, আর মাস্ক লাগাইয়া নমাজ পড়ছই, যত জায়গা তুয়াজ হয়েছে কইছে নমাজ হইছে না। মাস্ক লাগাইয়া নমাজ পড়ছই, নমাজ হইছে না। বেঠিন থেও নমাজ পড়তে হইলে মুখ মুখ খোলা লাগে। বেঠিন থেও নমাজ পড়তে হইলে মুখ খুলিয়া না ডাকিয়া, মুখ খুলিয়া, মুখ খুলিয়া নমাজ মুখ খুলিয়া। কিন্তু যে বেঠিন তোর লাগি নমাজও মুখ খুলা লাগে, এই নমাজও বেঠাইনতে গিয়া মাস্ক লাগাই দে। ই কোন ফতুয়া? ইটা ওয়াজ করতো নাই, কিচ্ছা কইবার লাগি দেওয়া না। লি খামসাতুন আমার আছেন পাঁচজন, উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা যে পাঁচজনের ওসিলায় আমি মহামারীর আগুন রে নিবাইতাম পারি। ই পাঁচজন খে আল মুস্তাফা এক নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা, এক নম্বর ওসিলা আল মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই নম্বর ওয়াল মুরতাদা, মুরতাদা মুরতাদা খে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা বলে কইলাই আলী মর্তুজা, আলী মর্তুজা, মর্তুজা নাম ভুল, মর্তুজা নাম ভুল। মুরতাদা শব্দটা কিতা? মুরতাদা, মুরতাদা কিন্তু রাখি নাম ডাকেন মর্তুজা আলী, নাম ডাকেন মর্তুজা আলী। মর্তুজা আলী নামও ভুল, মর্তুজা আলীও ভুল। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা। লি খামসাতুন আমার আছেন পাঁচজন, উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা যে পাঁচজনের ওসিলায় আমি আবার মহামারীর আগুন রে নিবাইতাম পারি। এক নম্বর আল মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই নম্বর ওয়াল মুরতাদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিন নম্বর ওয়াবনাহুমা হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ও হযরত পাঁচ নম্বর ওয়াল ফাতিমা। পাঁচ নম্বর হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরার হয় পাক পঞ্জাথন, পাক পঞ্জাথন পাক, এরা পাক। এরার উপরে ই যে রাসূলুল্লাহ আর ফাতিমা আর আলী আর হাসান হুসাইন, এরার উপরে আল্লাহ খুশ নাই? এরার উপরে আল্লাহ খুশ, রসুল খুশ। যার কারণে আগর আলিমও কম আসলা, আসলা কম না নি। তখন মুফতি যা বলে বের বেরি ডাকরা ওলানা খারবারটা আর উল্টা পাল্টা খালি ফতুয়া দিরা। কিন্তু আগর আলিম হলে কলেরা বড় বড় মুকিল ও
ওখান ফড়িয়া ফু দিতে আর যাইত কি লে খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। আমার হায়াত শেষ। হায়াত বলতে ওয়াজর হায়াত। আমার কইজন রাত 10টাত আমি মাইকর ডেটাত আইতা লাগাইছেন না 11টাত। আমার 3 ঘন্টা ওয়াজ না করলে পেট ভরে না, কিন্তু আর যদি করি ওয়াজ আমার আরো ডিউটি আছে। এখন ফেন্সি তো কালি মাইর করলে হইব নি, পড়া নিবে লাগবো। আর ফেন্সি লাগলে শুক্রবারেও যাব লাগে মাদ্রাসাত। এখন কি তৈত মিলাদ শরীফ আপনারা পড়বা, আমি দোয়া করিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل صلاة دائمة مقبولة تؤدي بها لك العظيم। আয় আল্লাহ, আমরা যা কইলাম আর শুনলাম কবুল করো, আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা মাফ করো, আমরা মুর্দে গান হলরে আল্লাহ দয়া করি মাফ করি দেও। আয় আল্লাহ, আমরা বেফাল না বেকস বেকরার কবরবাসী মুর্দে গান হলরে আল্লাহ দয়া করি মাফ করি দেও। আয় আল্লাহ, এই মহফিলর হাতিয়া সরওয়ারে আম্বিয়া মাহবুবে কিবরিয়া হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোনার মদিনাত রওজায় তোর রূহ মুবারক পৌঁছাই দাও। আয় আল্লাহ, আপনার হাবিবর রূহে পাক আল্লাহ আমরার উপরে আমরার মুর্দেগান হলর উপরে কুশার রাজ করি দেও। আয় আল্লাহ, আমরার যারা মা বাপ কবরবাসী হয়ে গেছেন মওলা কবর রহমতের বারিশ বর্ষণ করো। আয় আল্লাহ, আমরা যারা মা বাপ কবরবাসী গেছেন আল্লাহ কবর রহমতের বারিশ বর্ষণ করো। আয় আল্লাহ, আমরা যারা মা বাপ ইনে হায়াতে বাকি আছেন আল্লাহ হায়াতে দরাজ করো। হায়াতে তৈয়বা তুবিলা কাবিলা এনায়াত ফরমাও। বেমারি হলর উপরে দয়ার নজর ফরমাও। দেশ বিদেশের তাম বেমারি হলর উপরে মওলা তোমার আরশে আজিম থাকি রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ, আমরা প্রত্যেকের দিলর নেক হাজতরে আল্লাহ তাড়াতাড়ি পূর্ণ করিয়া দেও। আয় আল্লাহ, আমার কসুরের কারণে আল্লাহ আমার আহলে জমাত রাত্রে আল্লাহ খালিয়াতে ফিরত দিও না। আয় আল্লাহ, এই মুহূর্তে আমরা নাম ঠিকানা সহ মুস্তাফা নবীর খেদমত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পৌঁছাই দাও। আয় আল্লাহ, আপনার রবিবার নালাই শরীফ আইনার তুফাইলা মাওলা আমরা আলোচনা দুয়া মুনাজাত কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু